আমি প্রতিমা, আপনারা দেখছেন প্রতিমা রান্নাঘর। আজকের রেসিপি হলো গুগলি আর আলু দিয়ে তরকারি। বন্ধুরা, কষা মাংসকেও হার মানাবে এই গুগলি রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। চলো তাহলে গুগলি রেসিপিটা তৈরি করা যায়। আলু আমি এইরকম করে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুতে নুন আর হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর এই যে গুগলি আমি আগে থেকেই ভালো করে বেছে ধুয়ে অনেকবার ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লবণ আর হলুদ আমি আগে থেকেই মেখে রেখেছি। প্রথমে আলু ভেজে নেব। আলু ভাজার জন্য কড়াই দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই কড়ায় গুগলিগুলো ভেজে নেব। গুগলিগুলোকেও ভালো করে লাল করে ভেজে নেব। গুগলিকেও ভালো করে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই একই কড়াই দিয়ে দেব সরষের তেল। দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন বাটা। রসুনটা আর পেঁয়াজ খুব ভালো করে লাল করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দেব। দেব স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি টমেটো কুচি, দিয়ে দেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার যে গুগলি আর আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। আলু আর গুগলির সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আদা বাটা। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। দেখুন বন্ধুরা, গুগলি রান্নাটা আমার হয়ে গেছে। এই যে এরকম মাখো মাখো রেখেছি, এটা ঠান্ডা হলে অনেকটাই বসে যাবে। আর নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। বন্ধুরা, এই গুগলির তরকারিটা আমি ঢেলে নিয়ে চলে এসেছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও খুব ভালো। তোমরাও একবার ঠিক এভাবেই বাড়িতে ট্রাই করে দেখবে। এই গুগলি রেসিপিটা খেতে খুব ভালো লাগে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।